আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে প্রফেশনাল লোগো মেকিং করা যায়, কিন্তু এই জায়গায় কোনো সফটওয়্যার ইউজ করা হবে না। নর্মালি যদি আপনি কোনো প্রফেশনাল লোগো ইউজ করতে চান তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেমন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ডিজাইনিভো, অ্যাডোবি স্পার্ক ইউজ করা হয়। এইসব সফটওয়্যার অবশ্যই আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্কিলফুল হওয়া লাগবে। আমরা একটি ওয়েবসাইট ইউজ করব যেখানে হচ্ছে আমরা এই প্রফেশনাল লোগোটা ইজিলি বানাতে পারবো। আমি এই জায়গায় আপনাদের জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই দিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে এখানে চলে যাই। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবো। এরকম একটা নর্মাল প্রেফারেন্স আসবে। দেখেন এখানে শুরু হওয়ার পরে আমরা প্রথমে এরকম একটি ওরা অটোমেটিক্যালি একটা ক্রিয়েট করে দিয়ে গেছে। আমরা এটা রাখবো না, আমরা এটা ডিলিট করে দেবো। আমরা এটা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমরা টেক্সটও ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমরা সিম্বল আনবো। এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় হচ্ছে অনেক রকমের ক্যাটাগরি আছে, যেমন মোস্ট পপুলার, অ্যাবস্ট্রাক্ট, অ্যানিমাল, পেটস, অ্যারো এটসেট্রা। এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো হচ্ছে আপনার ক্যাটাগরিতে ভাগ করা আছে, যে ক্যাটাগরিতে গেলে মোটামুটি অসংখ্য আপনারা হচ্ছে বিল্ট ইন সিম্বল আপনারা পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনাদের চয়েস মতো যে কোনো একটি নিয়ে নেবেন। এখানে জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি, যেমন হেলদি লাইফস্টাইল। আমরা এখানে যে কোনো একটা লোগো চয়েস করে দেখিয়ে দেবে কি আছে। প্রথমে যেমন একটি ডিএনএ এর ছবি দেওয়া আছে, তাহলে আমরা এটাই সিলেক্ট করি। দেখেন এখানে চলে আসছে। এখানে আপনি ছোট বড় করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনি কোন ইউজ করলে সেটা হচ্ছে আপনার রেশিওটা ঠিক থাকবে। এটা হলো আমার ডিজাইন, আমরা যেটা সিলেক্ট করেছি। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে দেখেন এই যে নেভি ব্লু কালার বা একটু গাঢ় কালার বা খয়েরি কালার, এটা হালকা বিভিন্ন এই কালার গুলো হচ্ছে আপনি ইজিলি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। জাস্ট বলে আমার এখানে সিলেক্ট করা লাগবে। দেখেন এখানে সিলেক্ট করলে এইটা আপনার ডিনোট করতেছে আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। যে কোনো কালার দিয়ে দেবেন আপনি, এই জায়গায় যে কালার দেবেন সেটি হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, ধরেন আমি এই কালারটা দিলাম আপনাদের দেখানোর জন্য। এখন এই যে এখানে কোন কালার দিবেন সেটা চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো, আমি গাঢ় কালার দিতে পারবো বা হচ্ছে আর একটু নেভি ব্লু কালারও এখানে ইউজ করতে পারবো। সেম ভাবে আমাদের এই যে এই জায়গায় কি কালার হবে, যে কোনো পোর্শন আপনি এই পোর্শনের কালার অথবা এই পোর্শনের কালার সবগুলো কিন্তু আমাদের এই সাইড থেকে ইজিলি চেঞ্জ করা যাবে। সো আমি একটু দেখি, একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই। যেমন মনে করেন এই কালারটা দিলাম, এই কালার। ওকে, আমি দুটো সিম দেখার জন্য হচ্ছে কালারটা দিয়ে দিই। দেখেন আমার এই কালারটা কিন্তু টোটালটা চেঞ্জ হয়ে গেছে, তাই তো? এদিকে যেমন আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সেম ভাবে আমরা কি করতে পারবো, এই যে ভিতরে যে পোর্শনটা আছে সেটাও কিন্তু কালার চেঞ্জ করা যাবে। তাহলে হচ্ছে আমি এই পোর্শনটায় যে কোনো রকমের কালারটা আমি ইজিলি চেঞ্জ করতে পারলাম। ওকে, এখন এটা যখন ঠিক হয়ে যাবে, আপনি চাইলে আরো কোনো বাম সাইড থেকে দেখেন অনেকগুলো, আমি যদি চাই আরো একটা সিম্বল ইউজ করব, সেকেন্ড একটা সিম্বল ইউজ করবো এটার মধ্যে। এটা বলতেছি একটা কারণে, আপনি এই ইমেজগুলা ব্যাক সাইড থেকে বা ফ্রন্ট সাইডে নিয়ে আসতে পারবেন, ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডে নিয়ে যেতে পারবেন। ওকে, তাহলে আমি একটা সিমিলার সেকেন্ড একটা সিম্বল দেখি আমরা পাই নাকি, যেটা আমরা হচ্ছে ইউজ করতে পারবো। যেহেতু আমরা ডিএনএ এর ছবি নিয়েছি একটি, সো আমরা চেষ্টা করব এখান থেকে যেন আমরা আর একটা সিমিলার সিম্বল খুঁজে পাই। সো এই সিম্বলটা আমরা এখন এখানে নিয়ে আসি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এবং আপনি যদি কোন একটা লোগোর এটা যদি উপরে রাখতে চান, দেখেন আপনি জাস্ট সিম্পলি এটা ফরওয়ার্ডে আপনি কিন্তু সেটা ব্যাকওয়ার্ডে নিয়ে যেতে পারবেন, সেম ভাবে সেটা ফরওয়ার্ডে নিয়ে আসতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে রাখলাম। ওকে, সেম ভাবে দেখেন এখন আপনি কিন্তু আবারও সেই সিমিলার কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কালারটা কেমন হবে, যেমন আমি যদি একটু দিয়ে দিই যে হালকা এই কালারটা হবে, সো আমি এটা এখানে দিয়ে দিলাম। সেম ভাবে আপনি রেড এর কালারটাও চেঞ্জ করা যাবে, যে রেডটা হবে কি কালার।
সাপোজ আমি এই কালারটা দিয়ে দিলাম, এবং এখানে এই যে ওর যে ব্লাড ড্র করা হচ্ছে সেই ব্লাডের কালার হবে কি সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এর মধ্যে হচ্ছে ধরুন আরো কোনো শেপ ইউজ করবো। ওকে, তাহলে আমরা সিম্পলি বাম সাইডে শেপে চলে যাই। এখানে দেখেন বিভিন্ন রকমের শেপ আছে। আমরা যে কোনো একটি শেপ নিই। এখন ধরেন এই শেপটি আমি ইউজ করবো। যদি সেম ভাবে আপনি যদি শেপের কালার চেঞ্জ করতে চান, জাস্ট সিম্পলি হচ্ছে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলেন। তাহলে আমি করব কি, যেমন আমি জাস্ট দেখতে চাচ্ছি যে এইটা এখানে ইউজ করবো, যে তোমার সাইজ মিলছে না, আমি একটু বড় করে নেবো। দেখেন পারফেক্টলি কিন্তু সেটা হয়েছে। এখন আমার মোটামুটি লোগো কিন্তু শেষ। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু বেশি পরিমাণে টাইম খরচ করতেছি না, বাট আপনারা যখন লোগো ক্রিয়েট করবেন তখন কিন্তু অবশ্যই একটু যদি সুন্দর লাগে লোগোটা, সেটা ব্যাপারটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এখন মনে করেন আমি এখন টেক্সট এড করব, যেমন আমি এখানে দেখাচ্ছি হচ্ছে আমার চ্যানেলের নাম, এটা হচ্ছে কি আমার চ্যানেল নাম। সো আমি করবো কি, এখানে আপনারা অনেক সময় সাব ব্র্যান্ড ইউজ করা হয়, সেটা নিচে দিয়ে দিতে পারেন। এই যে আমার এটা চ্যানেল। আপনি যদি কালার চেঞ্জ করতে চান অবশ্যই এই জায়গায় আছে, যে কোনো কালার আপনারা কিন্তু সেটা দিতে পারবেন। যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, লেখাটা কি বোল্ড হবে নাকি, বা হচ্ছে আপনি যদি ইটালিক করতে চান সেটা ইটালিক করতে পারবেন। আমি ইটালিক করবো না নর্মালি, দেন হচ্ছে সাইজ বড় করা যাবে, ছোট করা যাবে, আরো যদি চান সেটা আমি ছোট করতে পারবো। এখন যেটি বেশি ইম্পর্টেন্ট, আপনি এখানে নর্মালি কোন ফন্ট ইউজ করবেন। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি চাইলে কিন্তু সেখান থেকে ইজিলি এটা চেঞ্জ করা যাবে। আচ্ছা আমরা একটা দেখি যে কোনো একটি ফন্ট এখান থেকে আমরা চয়েস করি। এখানে বিভিন্ন রকমের আছে, আপনি হচ্ছে আপনার চয়েস মতো যেটা ভালো লাগে সেটা হচ্ছে নেবেন। সব আমি এই লেখাটা রাখলাম। ওকে, এখন এটা কালারটা কি হবে, মনে করেন আমি যে কালার আমার ভালো লাগে আমি সেই কালারটা এখানে দিয়ে দেবো। নর্মালি হচ্ছে দেখা যাক আমি এই কালারটাই ইউজ করে থাকি। তাহলে দেখেন আমার কিন্তু মোটামুটি লোগোর কাজটা শেষ। এখন আপনারা যদি এই লোগোটাকে যদি আপনার বিজনেস কার্ড হিসেবে ইউজ করতে চান তাহলে অবশ্যই পারবেন। জাস্ট সিম্পলি বামে দিয়ে এখানে বিজনেস কার্ডে সেটা অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে কিন্তু আপনার টেন্টেটিভ অনেকগুলো টেমপ্লেট দেখিয়ে দেওয়া হবে, যে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার এটার মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন। আচ্ছা আমরা এই দিকে না দিই, আমরা কিন্তু কি এই যে লোগোটা, আমাদের এই লোগোটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি প্রিভিউ দেখতে চান, আপনি যদি অন্য কোনো কিছু ইউজ করেন, দেখেন টি শার্ট, মগ এটসেট্রা সব জায়গায় কিন্তু লোগোটা ইউজ করতে পারবেন। আমরা যখন এই লোগোটা সম্পূর্ণ করে ফেলবো তখন আমরা সিম্পলি জাস্ট কি করবো, এখান থেকে সেভ এন্ড ডাউনলোড দিয়ে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবো। ওকে, দেখেন এই জায়গায় আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিয়েছি, এবং হচ্ছে যে সেটা হচ্ছে আপনার সেভ এন্ড কন্টিনিউ যদি দেই, দেখেন সেটা কিন্তু আমার এখানে চলে গেছে ইমেল অ্যাড্রেস। এটা আপনি কপি করে রাখতে পারেন, ভবিষ্যতে যদি একটু আরো কোনো এডিট করতে চান তাহলে সিম্পলি কি করবো, দেখেন আমার এই জায়গায় কিন্তু এটা চলে আসছে। দেখো 3 লোগো, এই যে আমি দুবার যেহেতু দিয়েছি, সেই প্রিমিয়াম লোগো থেকে আমরা এখন নামিয়ে নিতে পারবো। যে জিপ ফাইলটা আছে সেটা আমরা নামিয়ে নেব। যে আমার প্রিমিয়াম লোগো যেটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি নামিয়ে নিয়েছি। আমরা যদি এখন এটা এক্সট্রাক্ট করি, এখানে আমাদের প্রিমিয়াম লোগো চলে আসছে। দেখেন এখান থেকে আপনারা পিএনজি ফাইল বা জেপিজি ফাইল যেটাই থাকুক না সেটা কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। ওকে, দেখেন এটা অনেক ইজি। এখানে হচ্ছে আপনারা অবশ্যই পিএনজি ফাইলটা ইউজ করে থাকবেন অবশ্যই। ওকে, এই সাইটটি থেকে আপনারা ইজিলি সেটা ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে ইউজ করতে থাকবেন। এখন এটা হচ্ছে অনলাইনে লোগো তৈরি করার একটা ওয়ান অফ দ্য বেস্ট সাইট আমি বলবো। এটা হচ্ছে আমার
ভিডিওর একটা পার্ট 1। এছাড়া আপনাদের আরেকটি ওয়েবসাইট আমি রেকমেন্ড করতেছি, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আপনাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং স্টে টিউন থাকুন আমাদের সাথে।